দেখছি আমিও যেন একদিনে বিদায় নিয়ে এসেছিলাম তোমার হাত ধরে তোমার এই রাজপ্রাসাদে। আমি পারবো না গো, আমি যে পারবো না। তুমি কি ভুলে গেছো? তুমি কি জানো না নারী জাতি এটাই তো নিয়ম। নারী জাতিরা ছোট থেকে বড় হয় পিতা মাতার কাছে, আর বড় হয়ে যখন বিবাহ হয় মাতা পিতাকে পরিত্যাগ করে একদিন না একদিন এই শ্বশুর যেতে হয়। তাই তো একদিন তোমাকে আমি বিবাহ করে আমার এই রাজপ্রাসাদে নিয়ে এসেছি। তুমি কি ভুলে গেছো? আমি বলিনি স্বামী, যার ঘরে ছোট থেকে বড় হলাম সে আমারই যেন পর হয়ে গেছে, যে আমায় বিবাহ করেছি সে যেন আমার বড়ই আপন গো। তারই হাত ধরে আমি এসেছি তোমার রাজপ্রাসাদে। এটাই তো নিয়ম। আমি বলিনি গো। ওগো ঠাকুর, বলতে পারো যাকে ছোট থেকে বড় করলাম, কতই না স্নেহ মায়া আদরে ভালোবাসা দিয়ে বড় করলাম, যখনই বিবাহ দিয়েছি কি করে আমি তাকে পরের ঘরে পাঠিয়ে দেব? মেনকা, আজ তুমি সত্য কথাই বলেছ। যে মেয়ে আমাদের কোলে না ঘুমালে তার ঘুম আসতো না, আমাদের হাতে না খেলে তার পেট ভরতো না, কি করে আজ কি করে আমরা তাকে বিদায় করে দেব? মেনকা স্বামী গো, পারবো না গো। আজ ওই বিদায়ের কথা শুনতে গেলে মনে বড় ভয় হয়। আজ বুকের ভিতর আমার ভেঙে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। আজ কি করে আমরা মা বেহুলাকে বিদায় করবো? বাবা মা, বেহুলা, কি মা, এ কি তোমার চোখে জল কেন? কি হয়েছে মা? তুমি কান্না করছো কেন? কি হয়েছে বাবা? বাবা তোমাদের কি হয়েছে গো? তোমরা কান্না করছো কেন? আজকে তোমার বিয়ের দিন, আমার বিয়ের দিনে কত আত্মীয় স্বজন এসেছে, তোমরা কেন কান্না করছো বাবা? ওরে মা বেহুলা, বাবা, আজ আমরা কেন কাঁদছে জানিস? বাবা, আজ তোর তো বিয়ে হয়ে গেছে, বাবা, ওই এক মুঠো অন্ন দিয়ে বাবা গো। আমাদেরকে পর করে ওই শ্বশুরাই চলে যাবে রে মা। বেহুলা, এ কি কোন কথা তুমি শোনালে বাবা? তোমাদের ছেলে আমাকে যেতে হবে শ্বশুর ঘরে। মা, তোমাদের ছাড়া তো আমি এক মুহূর্ত থাকিনি গো। আমি শ্বশুর ঘরে গিয়ে আমি কেমন করে থাকি বলো না বাবা গো। মা, তোমার কি মনে আছে তোমার আঁচলে না ঘুমালে আমার ঘুম আসতো না, তোমার হাতে না খেলে আমার পেট ভরতো না, বলো না মা, বলো না। তোমাদের ছেলে আমি কেমন করে শ্বশুর ঘরে গিয়ে থাকবো তোমরা বলে না ওরে মা বেহুলা, নারী জাতি এটাই তো নিয়ম। বাবা। নারী জাতি এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয়। তাই তো আজ আমরা তোর মাতা পিতা হয়েও পর, স্বামী হলো তোর আপন। এই পৃথিবীতে নারী জাতির স্বামী ছাড়া কিছু নেই, স্বামী হলো একমাত্র আপন। বাবা সত্যি বলেছ গো, সত্যি বলেছ। তাই যদি হয় আমাকে যেতে হবে পরে, কিন্তু আমার তো জানা নেই সেই শ্বশুর ঘরে গিয়ে আমি কি কর্ম করবো মা। আমি তো কোনো কর্ম জানি না গো, তোমরা আমাকে কর্ম শিখিয়ে দাও। শ্বশুর ঘরে গিয়ে আমি কি কর্ম করবো গো মা? ওরে মা বেহুলা, তুই আমাদের রাজগৃহে ছোট থেকে বড় হয়েছিস, আমরা তোকে কোনোদিন গৃহকর্ম কাজ করতে দিই? আজ তুই জানিস না কিভাবে গৃহকর্ম কাজ করতে হবে? স্বামী গো,
জানে না আজ শ্বশুর লয়ে সে কি কর্ম করবে। ওগো, যাওয়ার পূর্বে আজ তুমি আমাদের মা বেহুলাকে একটিবার ভালোভাবে শিখিয়ে দাও না গো। আমি শিখিয়ে দেবো গো। শিখিয়ে দেবো আমার মা বেহুলাকে যে পরের ঘরে গিয়ে কি এমন কথা করতে হবে। বলিও রে মা, ও মা বেহুলা, আজ গন্ধবা মিয়ার কোলে যা মা বেহুলা, স্বামী। বলিও রে মা বেহুলা, গন্ধবা মিয়ার কোলে যা বাবা গো। বেহুলা রে, বেহুলা, দোলা দিলা মিয়া বেহুলা, বলিবে কুকুর রইছা। শ্বশুর শাশুড়ি হইতে বেহুলা, তোমার বাবা বেহুলা, কোনদিন না করিও পারাপতি বেশি বেহুলা, বেহুলা বলবে তোমায় মন্দ মা। বেহুলা রে, হেরে হতভাগী মেয়ে, সকালবেলা ঝড় ঝাঁটি, সন্ধ্যায় দিল বাতি। কাঁদিস নে হতভাগী, কাঁদিস নে। সেই ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। বাবা গো। বুড়িমা বেহুলা, কাঁদিস নে রে মা। সন্ধ্যাকালে যে বানারে তাহার ঘরে লক্ষ্মী মাতা না করে বিরাজ। মা হতভাগী হে, বলিও রে মা বেহুলা, জামাত বানিয়ারো বাবা গো। এই সব, এই ঠাকুর,
আজ তুমি আমায় শক্তি দাও ঠাকুর। মা আমি তো চলে যাবো সে পরের ঘরে। এক এক করে তোমরা আমাকে কর্ম শিখিয়ে দিলে জননী, আমি চলে যাব পরের ঘরে। মা যে লক্ষ্মী ঠাকুরকে আমি দুহাত দিয়ে পুজো করেছিলাম, সে লক্ষ্মী ঠাকুরকে ছেড়ে আমি চলে যাবো গো মা। তোমরা আমাকে কথা দাও মা, তোমরা আমাকে কথা দাও, যে লক্ষ্মী ঠাকুরকে আমি দুহাত দিয়ে পুজো করেছিলাম, সেই লক্ষ্মী ঠাকুরকে তোমরা পুজো করবে বলো না মা। বাবি তুই কোন লক্ষ্মী ঠাকুরকে পুজো করতে বলছিস? বাবা যে লক্ষ্মী আজ আমার গৃহ থেকে বের হয়ে যাবে, সেই লক্ষ্মীকে পুজো না করে বাবা আজ ওই মাটির প্রতিমাকে পুজো করতে বলছিস রে মা? পারবো না। ওই মাটির প্রতিমাকে আমরা পুজো করতে পারবো না। বাবা তুমি যে আমার লক্ষ্মী। বাবা গো। আমাকে সপিয়ে দেবে না পান্ডা, সুন্দরভাবে তোমাদের জমতার হস্তে আমাকে সমর্পণ করে দাও, ভালো করে তোমাদের জমতার হস্তে আমাকে সমর্পণ করে দাও। এরে হতভাগী, হ্যাঁ ভালো করে সপিও গো বাবা, বাণী ঘরে বাবা, ওই না পানি আরো ভালো করে সপিয়া গো বাবা, পানি আরো ঘরে বাবা, ওই না মানি আরো ঘরে মা। ও বাবা কে করিবে লক্ষ্মী পূজা, কে করিবে লক্ষ্মী পূজা, স্বামী গো মাতা এই না তোমাদেরই চালে ঘরে চাল কবিরা বাবা গো, চালে ঘরে চাল কবিরা বাবা গো, করে ভেড়ার মেয়ে
মা চালে ধরে চাল কুমড়া গর্বে ধরিবে, চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয় গো মা। তেমনি তোমার গর্বে আমি জন্ম নিয়েছি সত্যই, ওই চাল কুমড়োর মতো আমাকে আলাদা হয়ে চলে যেতে হবে আমার জানা ছিল না। চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে, নিশিক ভাত কানে আমাকে বিদায় করে দাও বাবা, তোমরা আমাকে বিদায় করে দাও। বলিস রে ওরে মা বিহুলা, ওই বিদায় কথা কখনো বলিস নি রে মা। ওই বিদায় কথা শুনতে গেলে মনে বড় ভয় হয়। কেন জানিস রে বল, বিদায় কাকে বলা হয় জানিস? যে ইহলোক থেকে পরলোকে গমন করে তাকে বলা হয় বিদায়। তাই ওই বিদায়ের কথা কখনো বলিস না রে মা। বলছে বাবা আমি আসি গো বাবা, আমি আসি। আগে তো আমার জানা ছিল না। বিদায় দাও গো, ও গো বাবা, যাব পরের ঘরে। বাবা বিদায় দাও গো, ও গো বাবা, যাব পরের ঘরে। সঙ্গে গো এই কেমন নিয়ম বাবা, এই কেমন নিয়ম বাবা, জগৎ সংসারে বিদায় দাও গো, ও গো বাবা, যাব পরে ঘরে। বিদায় দাও গো, ও গো মাতা, যাব পরে ঘরে। বেহুলা সবই গো বাবা, আমার বুকে খালি চলে যাচ্ছে। আমি চাইলেও আটকে রাখতে পারবো না। সব মেয়েদের জীবনেতে মা আসবে এমন দিন, শোধ হবে না কোনো দিনে মাগো তোমার দুধেরই। সব মেয়েদের জীবনেতে মা আসবে এমন দিন, শোধ হবে না কোনো দিনে মাগো তোমার দুধেরই। ছাই চাপা আগুন যেমন জলে বুকে ভিতর, বিদায় দাও গো,
বুঝলে? বিদায় দাও ওগো মাতা, যাবো পরের ঘরে। বেহুলা মা! বেহুলা বেহুলা বিদায় লীলা বিদায়